কত বড় রুই মাছ তো বন্ধুরা দেখো আজকে কত বড় রুই মাছ এনেছি বাজার থেকে। তো এই রুই মাছ দিয়ে আজকে একটা রেসিপি করব। তো সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ কত বড় রুই মাছ, 950 ওয়েট। তো এই রুই মাছটা দিয়েই আজকে আমরা রেসিপি বানাবো। একদম জ্যান্ত মাছ, দেখো খাপি খাচ্ছে। মা মাছটাকে ভালো করে কেটে নিচ্ছে। এই মাছ শুধু কাটতে গেলে কিন্তু হাত স্লিপ করে, তার জন্য একটু ছাই মাখিয়ে নেওয়া হয়েছে। ছাই থাকলে কিন্তু গাটা স্লিপ করে না, ফলে সুন্দর করে কাটা যায়। তো এবার আঁশটা ছাড়িয়ে নিচ্ছে মা। আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নেওয়া হবে। তো মা পিস পিস করে কেটে নিচ্ছে। প্রথমে গলাটা কেটে দিল। রিন পিস করা হবে, প্রত্যেকটাই রিন পিস হবে। রিন পিস কিন্তু দেখতে সুন্দর লাগে, তো সেই কারণে প্রত্যেকটা রিন পিস কাটতে বলেছি মাকে। তো মা সেই রিন পিসই কেটে দিচ্ছে। বঁটিতে কিন্তু খুব একটা ধার নেই বন্ধুরা, সেই কারণে একটু চাপ দিয়ে কাটতে হচ্ছে। তো বঁটিতে একটু ধার দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সব মাছগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা জলে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে নেব মাছটায়। ভালো করে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব, সর্ষের তেল। একটু কড়াইতে তেলটা গরম করে নেব। এদিকে মাছের আলু কেটে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমরা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। তো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এখনও আছে, কড়াইতে সব ধরেনি। তো এই 5 পিস আগে আমরা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা উল্টিয়ে দিচ্ছি। তো উল্টানো হয়ে গেছে, আমাদের ভাজাও কমপ্লিট। এবার আমরা তুলে নেব। একটা বাটিতে আমরা সব কটা মাছ তুলে নেব। কড়া করে ভাজলে মাছ খেতে কিন্তু দারুণ লাগে, যেহেতু ঝোলের মাছ। কম ভাজা থাকলে কিন্তু একটু ভ্যাত ভ্যাত করে। তো আমরা একটু কড়া করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতেই পাচ্ছেন পুরো লাল টকটকে হয়ে গেছে। তো এবার ওই কড়াইতে আমরা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে আমি কষিয়ে নেব। এবার ওই পেঁয়াজের মধ্যেই আমরা ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তো সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। এবার সমস্ত আলু আর পেঁয়াজগুলো একসাথে নাড়ব। একটু লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে আবার নাড়ব। যত ভালো করে নাড়বে মানে কষাবে, তত কিন্তু সুন্দর করে মাখবে ভালো জিনিসটা, আর খেতেও দারুণ লাগবে। তো এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যতটা ঝোল খেতে চান সেই পরিমাণ অনুযায়ী আপনারা জলটা দেবেন। তো আমরা যতটা খাবো সেই পরিমাণ মতো দিয়েছি। এবার ওর মধ্যে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। তো ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা। তো এবার দেখতেই পাচ্ছেন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু টমেটো সস। এটা কিষান টমেটো সস দিলে তরকারিটা ভালো হয়, তো আমি কিষান টমেটো সস দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, এবার ওই ভেজে রাখা মাছগুলো আমরা একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো আমরা ঝোলে দিয়ে দিয়েছি। ঝোলের মধ্যে একটু চুবিয়ে দিচ্ছি, যাতে ঝোলের মধ্যে বুড়ে থাকলে জিনিসটা খুব সুন্দর রসে যায়, খেতেও ভালো লাগে। তো টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা নামিয়ে নেব। তো বাটিতে আমরা নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আমরা অল্প একটু তেল দিয়ে দেব, দিয়ে দুটো তেজপাতা দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা ওই ঝোলের মাছটা ঝোল সমেত কড়াইতে ঢেলে দেব।
পুরো তরকারিটা ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমরা কিছুক্ষণ ফুটতে দেব, মোটামুটি 10 থেকে 15 মিনিট ফুটতে দেব। তো ফোটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টকবক করে ফুটে উঠেছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মাছের ঝোলটা কমপ্লিট রেডি হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। তো এইভাবে আপনারা বাড়িতে গরমের দিনে একবার হালকা পাতলা রুই মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। কি বৌদি, বানাবেন তো? দাদাকে বলুন বাজার থেকে কালি মাছ আনতে, খেলে কিন্তু দারুণ লাগবে। আর কমেন্ট করে জানিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো।